হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা তৈরি করব একটা মজার প্রজেক্ট। সেটা হচ্ছে অ্যালফাবেট ক্লাউড। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা নিয়ে নেব কিছু ওয়েস্ট মেটেরিয়াল, কিছু পুরনো দুধের প্যাকেট। এই প্যাকেটটার উপরে আমি প্রথমে এঁকে নিলাম একটা মেঘ এঁকে নেওয়ার পরে এটাকে কাঁচি দিয়ে কাটার পালা। তো আমরা কেটে নিচ্ছি এবার এটাকে কাঁচি দিয়ে। এইভাবে কেটে নেওয়ার পরে আমি দুখানা প্যাকেট এক জায়গায় করেছি যাতে একটু শক্তপোক্ত হয় জিনিসটা। তারপরে একটা খালি জায়গায় অ্যালফাবেট ক্লাউড কথাটা লিখে তার চারিদিকে আবার একটা মেঘের শেপ কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আবার সেটাকে কেটে নেওয়ার পালা। কেটে নিয়ে এইভাবে আমরা দুখানা মেঘ পেলাম। এবারে যার প্রজেক্ট তার একটু হাত লাগানোর পালা। একটুও যদি ওকে করতে না দিও তো কিছুই শিখতে পারবে না, বুঝতেই পারবে না কী জিনিস তৈরি হলো। তার জন্যই এটা করতে দেওয়া। কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে কীরকম উল্টো পাল্টা একা বেঁকা। সে যাই হোক, পরে এটাই অবশ্য আমাকেই হাত লাগাতে হয়েছিল। আর আমি কিন্তু প্রয়োজনের থেকে 1 সেন্টিমিটার বেশি কাগজে মাপ নিয়ে কিন্তু কেটে নিয়েছি। আর যে 1 সেন্টিমিটার অতিরিক্ত মাপ আমি নিয়েছিলাম সেটাকে কিন্তু আমি ছোট ছোট করে গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি যাতে সেখান থেকে আঠা লাগাতে আমার সুবিধা হয়। এইভাবে জিনিসটাকে ভাঁজ করে কিন্তু আঠা লাগাতে হবে, কাজে এই জিনিসটাকে কিন্তু কাটতে হবে একটু সরু সরু করে। তাহলে চলো এবারে আঠা লাগিয়ে দিই। এইভাবে কিন্তু একদম সাইড দিয়ে দিয়ে আঠা দিয়ে যে ছোট ছোট কাগজের টুকরোগুলো কেটেছিলাম সেগুলোকে ভাঁজ করে করে কিন্তু আঠার উপরে এইভাবে সেট করে নিলাম। আর সামনেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবারে একটা কালো কাগজে আমি মেঘের দুটো চোখ কেটে নেব। চোখ কেটে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলাম আর তার উপরে হোয়াইটনার দিয়ে অথবা তোমরা চাইলে সাদা কাগজ লাগিয়েও কিন্তু এই জিনিসটা করতে পারো। আর গালের জন্য আমি করেছিলাম পিঙ্ক কালারের কাগজ। আর তারপরে আমি একটু স্কেচ পেন দিয়ে চারিদিক দিয়ে বর্ডার দিয়ে নিয়েছিলাম যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়। আর দেখুন ওরও কিন্তু জিনিসটা বেশ পছন্দ হয়েছে। এরপরে একটা গ্লাসের সাহায্যে কিছু গোল গোল কাগজের টুকরো, মানে ওই প্যাকেট থেকে কিছু টুকরো আমি কেটে নিলাম এবং সেগুলোকে সুতোর মধ্যে একটু মোটা সুতো ইউজ করতে হবে। সুতোর মধ্যে এইভাবে পরপর সেট করে নিলাম। মোট 3টে থাকে 9খানা করে কাগজের টুকরো কিন্তু আমি এভাবে নিয়ে নিয়েছি। আর এবারে প্রত্যেকটি গোলাকার টুকরোতে কিন্তু আমি রঙিন কাগজ, সেটা আর্ট পেপার হতে পারে বা যে কোনো রঙিন কাগজ হতে পারে, সেটাকে আমি কিন্তু তার উপরে আঠা দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবারে সেই কাগজগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি। আর তারপরে সুতোর সাহায্যে আর আঠার সাহায্যে ভালো করে শক্তপোক্ত করে কিন্তু মেঘের সাথে সেই 3 সারির গোল গোল করা কাগজের টুকরোকে আটকে নিয়েছি। আর এবারে ওকে একটু লিখতে দিলাম অ্যালফাবেটগুলো যাতে ও বুঝতে পারে যে প্রজেক্টটা আসলে কি। যদিও শেষমেশেতে আমাকেই হাত লাগাতে হবে, কেননা ওর হাতের লেখা এখনও অবধি একটু টেরা বেঁকা, এখনও অবধি ঠিকঠাক হয়নি। কিন্তু তবু ওকে বোঝানোর জন্য এটুকু তো করতেই হতো। বাচ্চাদের স্কুলে এমন প্রজেক্ট দেওয়া হয় যেটা ওরা নিজেরা সত্যি করতে পারবে না, কিন্তু কি করা যাবে, একটু তো ওদেরকে বোঝাতেই হবে। আর তার জন্যেই কিন্তু ওকে এই জিনিসটা করতে দেওয়া। আর ও কিন্তু বেশ মজা করেই জিনিসটা লিখছে। তো এরপরে যে কাগজে অ্যালফাবেট ক্লাউড লেখা ছিল সেটার উপরে কিন্তু আমি স্কেচ পেন দিয়ে সুন্দর করে সেটাকে বর্ডার দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এরপরে দুখানা মেঘের টুকরোকেই কিন্তু সুতোর সাহায্যে আমি সুতো আর আঠার সাহায্যে আটকে নিয়েছি ভালো করে। প্রত্যেকটা টুকরো জুড়ে নেওয়ার পরে এই দাঁড়ালো ফাইনাল লুক। এবারে আমরা যে গোলাকৃতি কাগজগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একে একে অ্যালফাবেটগুলো লিখে নেব, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আর 26খানা অ্যালফাবেট লেখা হয়ে গেলে যে একটা এক্সট্রা গোলাকৃতি কাগজ থাকবে তাতে কিন্তু নাম, রোল নাম্বার, ক্লাস, এই ডকুমেন্টগুলো কিন্তু লিখতে হবে। তো লিখে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের অ্যালফাবেট ক্লাউড। এই জিনিসটা কিন্তু সুন্দর রুম ডেকোরেটর হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না কিন্তু, আর তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করো। গুড বাই।